আজ শুক্রবার 26শে জানুয়ারি সকাল সকাল একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, কিন্তু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস। এই দুটি দিনের মধ্যে পার্থক্য কী? 26শে নভেম্বর সংবিধান লেখা সম্পূর্ণ হয়েছিল এবং এখানে যে 6জন সদস্য ছিল ওই কমিটিতে, সংবিধান লেখার কমিটিতে, তারা 26শে নভেম্বর সংবিধানকে সম্পূর্ণভাবে লেখার পরে 6জন সেই সংবিধানের শেষে স্বাক্ষর করে দিয়েছিল এবং 1949 সালের 26শে জানুয়ারি সংবিধানকে ভারতের উপরে কার্যকারিতা হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই জন্য 26শে নভেম্বর ভারতের সংবিধান লেখা শেষ হয়েছিল এবং 26শে জানুয়ারি সংবিধানকে ভারতের সংবিধান হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং সেদিন থেকেই কার্যকর হয়েছিল। সেই জন্য 26শে নভেম্বর এবং 26শে জানুয়ারির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এখন প্রজাতন্ত্র দিবস আজকের 26শে জানুয়ারি, কিন্তু আমরা কি প্রজাতন্ত্র হিসাবে বা প্রজা হিসাবে ভারতবর্ষ থেকে যে অধিকার, সেই অধিকার পাচ্ছি? আজকের দেশ এক নায়কতন্ত্র দিকে এগিয়ে যাচ্ছে, যেটা এক নেতার দিকে এগিয়ে যাচ্ছে বা রাজ ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশনি সংকেত বয়ে নিয়ে আসছে। ভবিষ্যতে যদি এরকম চলতে থাকে তাহলে ভারতবর্ষে আস্তে আস্তে কালো থেকে কালোর দিকে এগিয়ে যাবে। অতএব দেশের মানুষের কাছে আবেদন, আপনারা গর্জে উঠুন। যে 26শে জানুয়ারি পাওয়ার জন্য, 200 বছর ব্রিটিশের স্বাধীন থেকে মুক্ত পাওয়ার জন্য বাংলা সহ পাঞ্জাব, অখণ্ড ভারতের, পাকিস্তানের যে সমস্ত বীর সন্তানরা শহীদ হয়েছিল আর ব্রিটিশদের যারা পা চেটেছিল, তাদের থেকে আজও আমাদের মুক্তির পথ খুঁজে বের করতে হবে। তা না হলে আমরা কিন্তু একনায়কতন্ত্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব।